ডিম ভাজা করে ঝোল খাওয়া তো নর্মাল আমরা অনেকেই খেয়েছি, কিন্তু এইভাবে ডিমটা ভেজে আলু দিয়ে ঝোল করলে সেটা একটা পুরোপুরি ডিফারেন্ট টেস্ট লাগে আর ভীষণই খেতে ভালো লাগে। এটা কিন্তু নর্মাল ডিম ভেজে তরকারি নয়, এর সাথে আরও অনেক কিছু মিক্সড আছে। চলো সেগুলো এক এক করে শেয়ার করি। হাই, আমি নবনীতা। ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি রেসিপি উইথ নবনীতা। এটা রান্না করার জন্য কি কি জিনিস লাগবে সেগুলো দেখে নাও। প্রথমে নিয়েছি পেঁয়াজ, আদা রসুন বাটা, আমি আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। আমি 3টে ডিম দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, 2টো ডিমও দিতে পারো। পেঁয়াজটা আমি দুরকমভাবে কেটেছি, একটা ওই ডিমের সাথে মিক্সড করবো আর একটা তরকারিতে মশলা দেওয়ার জন্য। এবার আমি ডিমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ধনেপাতা আর ওই কুচিয়ে রাখা পেঁয়াজ। এগুলো সব কিছু দিয়ে সুন্দরভাবে মিক্সড করতে হবে। এর সাথে আমি আবারও দিয়ে দেব গোটা জিরে, স্বাদ মতো লবণ আর কালারের জন্য হচ্ছে হলুদ, আর তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কাও দিতে পারো, আমি এখানে কাশ্মীরি লঙ্কাটা অ্যাভয়েড করছি। তারপর শেষে দিচ্ছি বেসন। এগুলো দিয়ে একসাথে ভালো করে মিক্সড করে নেব। তোমরা বেসনের পরিমাণটা একটু বেশি করেও দিতে পারো, মানে ওই যে পকোড়ার মতো বা বড়ার মতো করে বানানোর জন্য, বাট আমি বেশি করে বেসনটা দিলাম না, আমি অল্প করেই দিয়েছি। ভালো করে মিক্সড হয়ে যাওয়ার পর এবারে আমি একটা কড়াইতে তেল দিয়ে এক এক করে ভেজে নেব। এবার তোমরা যদি বেসনটা একটু বেশি করে দিয়ে থাকো তাহলে কি হয়, ওটা একদম বড়ার মতো বা পকোড়ার মতো করে ভাজা হয়, বাট আমি সেটা করিনি, আমি এভাবেই করেছি। দেন আমি উল্টে পাল্টে ভালো করে যতগুলো পরিমাণ হয় কোয়ান্টিটি সেভাবে আমি ভেজে নেব। দেন ওই একই কড়াইতে একই তেলে আমি দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে ফোড়ন। কালো জিরে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেওয়ার পর তারপরে আমি ধীরে ধীরে এটা কিন্তু নাড়তে থাকবো। হালকা ভাজা ভাজা হয়ে গেলে তাতে আমি অ্যাড করে দেবো লবণ। লবণটা দিলে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। তারপরে নাড়তে নাড়তে আমি দিয়ে দেবো এখানে আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটা দেওয়ার পর ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তারপর ওই যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম ওই আলুগুলো আমি দিয়ে দেব। দিয়ে একসাথে নাড়তে নাড়তে 1 মিনিট 2 মিনিট নাড়লাম ধীরে ধীরে। দেন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আমি লঙ্কা গুঁড়ো না খুব অল্প করে দিচ্ছি, তোমরা যতটা ঝাল খাবে সেইভাবে ভেবে তোমরা দেবে। তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যেগুলো কমন মশলা থাকে সেইগুলোই দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই স্টেজে আমি একটু লবণও দিয়ে দিলাম। আমার মনে হচ্ছিল যে লবণটা একটু কমই দিয়েছিলাম প্রথমে, তাই জন্য আমি আবার লবণ দিয়ে দিলাম। তারপরে ধীরে ধীরে কষতে কষতে যখন দেখবে তেলটা ছাড়া শুরু করে দিয়েছে তখন আমি এখানে জল মিক্সড করে আর ওই ভেজে রাখা ডিমগুলো দিয়ে সুন্দর করে কিন্তু ফুটিয়ে নেব। মনে রাখবে ডিমগুলো দেওয়ার পর একটু ভালো করে ফুটিয়ে নেবে যাতে ঝোলের স্বাদটা ডিমের মধ্যে যায়, তা না হলে কিন্তু ডিমটা ভাজা খেতে ভালো লাগবে না। ভালো করে ফুটিয়ে নেওয়ার পর নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা। ব্যাস, দ্যাটস ইট। আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে ডিম আলুর তরকারি। এটা কিন্তু নর্মাল যে ডিম ভাজা করে আমরা ঝোল করি তার থেকে পুরোপুরি কিন্তু ডিফারেন্ট টেস্ট। তো সেই জন্য বলবো তোমরা একবার হলেও ট্রাই করে একটু ডিফারেন্ট স্বাদের জন্য। একদম কম মশলাতে হেলদি খাওয়ার ভালোই হবে। আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথেই খেও, যেটা খেতে খুবই ভালো লাগবে, সাথে আর কিছু দরকার হবে না। চলো আজ আসি, দেখা হচ্ছে আবার এরকমই নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করো এরকমই আরও নতুন নতুন হেলদি বা এরকমই নতুন নতুন একটু ডিফারেন্ট স্টাইলের রেসিপি এগুলো দেখার জন্য। চলো টাটা।